সকালে উঠে আয়নায় নিজের রূপ দেখে চমকে যাবেন। রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে মাত্র একটি জিনিস মিশিয়ে মাখুন। ত্বক হয়ে উঠবে কাচের মতো ফর্সা ও দবদবে উজ্জ্বল। আজকে আপনাদের সাথে লাইভ রেজাল্ট শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দামি ফেস ওয়াশ ও নাইট ক্রিম বুলিয়ে দেবে এই ঘরোয়া টোটকা। দুধে ভেজা নারকেল তেল দিয়ে মুখ ধুয়ে নিন আর রাতে মাখুন গোপন এই ম্যাজিক মিশ্রণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন দারুণ টোটকা এবং রেমেডি পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে প্রথমেই রয়েছে দুধ এবং নারিকেল তেল দিয়ে ত্বকের যত্নের দারুণ একটি উপকারী টিপস। তাই প্রথমে আমি এখানে হাফ টেবিল চামচ নারিকেল তেল নিয়েছি। এখানে আমি প্রাচুট নারিকেল তেল নিয়েছি, আপনারা যে কোনো তেলটা নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ দুধ এবং তেলটা ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত তেল এবং দুধ মিক্স না হবে। আর বন্ধুরা, এই দুইটি উপায় করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন। আর এই উপায়টি করে দেখতে তো কোনো সময় লাগবে না বা টাকাও লাগবে না। একবার করার পরেই আপনি রাতারাতি ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ খুব দ্রুত তুলে ফেলে, আর নারকেল তেলে লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা জীবাণু থাকে, সেটাও খুব দ্রুত তুলে ফেলে। আমরা অনেকে টেনশনে থাকি যে মুখে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে, কিভাবে তুলে ফেলবো, এবং লাল তিল পড়ে গেছে, মেস্তার দাগ পড়ে গেছে। আপনারা এই উপায়টি করে দেখতে পারেন, ইনশাল্লাহ রাতারাতি ফলাফল পেয়ে যাবেন। গরমে রোদে ত্বক যে তামাটে বা কালো হয়ে যায়, দুধ সেই পোড়া দাগ তুলে ত্বক পরিষ্কার করবে এক নিমেষে। পুরোপুরিভাবে দুধ এবং নারিকেল তেল ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি হাতটা ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। ঠিক এইভাবেই আপনার ত্বক আপনি ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর আপনি হাত দিয়ে ভালো করে মাসাজ করে নেবেন। এটা যতক্ষণ পর্যন্ত আপনার স্কিনে একদম মিশে না যাবে, ঠিক ততক্ষণ পর্যন্তই আপনি ভালো করে মাসাজ করে নেবেন 2 হাত দিয়ে। এটা আপনি হাতে, পায়ে, গলায়, গাড়ে সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা এতটাই কার্যকরী যা রাতারাতি ফলাফল পেয়ে যাবেন। আর এটাতে কোনো স্কিনের ক্ষতি হবে না, তাই রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে আমি মাসাজ করে নিয়েছি। ঠিক এইভাবে আপনিও আপনার ত্বকে অ্যাপ্লাই করে নেবেন। বাইরে থেকে এলে মুখে যে তেল আর ধুলাবালি জমে, নারকেল তেলে তা চুমুকের মতো টেনে বের করে দেয়। তাই বাইরের থেকে এসেও আপনারা এই উপায়টি করে নিতে পারেন। হাতের তালুতে একটু দুধ এবং নারিকেল তেল দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে তারপর ধুয়ে নিতে পারেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা একবার হলেও করে দেখবেন। আর এখানে আমি আরেকটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। আর আমাদের হাতের কাছে এই সবগুলো উপকরণ রয়েছে, তাই এই উপায়টি করলে কখনোই স্কিনের ক্ষতি হবে না। ইনশাল্লাহ রাতারাতি কিন্তু ভালো ফলাফল পেয়ে যাবেন। তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন দুধ এবং নারিকেল তেল দিয়ে হাতটা ভালো করে ক্লিনজিং করে নিয়েছি। এখন আমরা চলে আসছি সেকেন্ড ধাপে। তাই এখানে পরিষ্কার একটি পাত্র নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া আমাদের স্কিনের অনেক অনেক উপকারী আসে, তাই আমি সবগুলো উপকার আপনাদেরকে বলে দিব। তারপর এখানে নিচ্ছি হাফ টেবিল চামচ নারিকেল তেল। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ দুধ। সবসময় এই ফেস প্যাক তৈরি করার সময় কাঁচা দুধটা অবশ্যই নেবেন, কারণ কাঁচা দুধ আমাদের স্কিনের অনেক অনেক উপকারে আসে। এখন আমি দুধ, নারিকেল তেল, চালের গুঁড়া ভালো করে মিক্স করে নিছি। এখানে আমি আরও 2টি জিনিস অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেসন। আমাদের হাতের কাছে সবসময় কিন্তু বেসন থাকে। আর যদি চান আপনি সবসময় এই বেসন দিয়ে আপনার স্কিন কেয়ার করবেন, তাহলে আপনি মসুর ডাল, মুগ ডাল এবং চনার ডাল, পোলাওর চাল, এই 4টি জিনিস একসাথে মিক্স করে ব্লেন্ডার জারে মিক্স করে নিতে পারেন। এটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক অনেক কার্যকরী হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে
হাফ টেবিল চামচ লেবুর রস। আপনাদের স্কিনে যদি লেবুর রস শ্যুট না করে সেই ক্ষেত্রে আপনি অ্যালোভেরার জেলটা অ্যাড করতে পারেন। আর এখানে বাকি উপকরণের পরিবর্তে কোনো উপকরণ নেওয়া যাবে না, তাহলে ভালো রেজাল্ট পাবেন না। আর এখানে আশা করছি যতগুলো উপকরণ অ্যাড করছি সবগুলোই আপনাদের হাতের কাছে রয়েছে। এখন আমি ভালো করে মিক্স করে নিব একটু সময় ধরে, যতক্ষণ পর্যন্ত ক্রিমি ভাব না আসবে। এই রেমেডিটি ভালো করে মিক্স করে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, কারণ এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা যদি ভালো করে ভিজে যায় তাহলে স্কিনের খুব দ্রুত কাজ করবে, আর রাতারাতি ফর্সা হবে, লাল তিল উঠে যাবে, কালো ছোপ দাগ উঠে যাবে এবং মেস্তার দাগ উঠে যাবে। আর স্কিনটা হবে একদম গ্লাস স্কিনের মতন, কারণ এখানে সবগুলো উপাদান স্কিনের জন্য অনেক অনেক কার্যকরী। আমরা বাইরে থেকে হাজার হাজার টাকা খরচ না করে ঠিক এইভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাসায় স্কিন কেয়ার করে নিতে পারি, কিন্তু আমরা অনেকেই জানি না এই নারকেল তেলের ব্যবহারটা। তাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি এই উপায়টি দেখে আপনারাও অনেক অনেক উপকৃত হবেন এবং একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এই ঘরোয়া টোটকা এবং রেমেডি পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমরা প্রথমে যেটা অ্যাড করলাম সেটা চালের গুঁড়া। চালের গুঁড়া আমাদের স্কিনের জন্য এটি দারুণ এক ন্যাচারাল স্ক্রাব। ত্বকের মরা চামড়া তুলে ফেলে, ব্রণের ব্ল্যাক হেডস পরিষ্কার করে এবং রোদে পোড়া কালচে ভাব দূর করে ত্বক ফর্সা ও টানটান করে। আপনি যদি নিয়মিত এই চাউলের গুঁড়ো দিয়ে মুখ স্ক্রাব করতে পারেন তাহলে আপনার স্কিন হয়ে যাবে পুরো গ্লাস স্কিনের মতন। এই উপায়টি করে দেখতে পারেন। এখানে আমরা অ্যাড করে নিচ্ছি লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি প্রাকৃতিক অ্যাসিড আছে। এটি মুখের কালো দাগ ও ছোপ বা ব্লিচের মতো হালকা করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে। আর যাদের স্কিনে লেবু শ্যুট না করে তারা আলুর রস, শসার রস অথবা গ্লিসারিন বা অ্যালোভেরার জেলটাও অ্যাড করতে পারেন। এখন পুরোপুরিভাবে সবগুলো উপাদান ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। ঠিক এইভাবে আপনার মুখে, গায়ে, হাতে, পায়ে সব জায়গায় ঠিক এইভাবেই অ্যাপ্লাই করে নেবেন। এই উপায়টা বন্ধুরা আপনারা রাতে করবেন, তাহলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রতিটা উপাদানই আমাদের স্কিনের জন্য দারুণ কাজ করে। দুধ হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার। এটি ত্বক ভেতর থেকে পরিষ্কার করে, মুখের খসখসে ভাব দূর করে এবং ত্বককে তুলোর মতো নরম ও চকচকে করে। আর রাতারাতি পুরো ফর্সা হতে চাইলে আপনারা যদি পারেন ছাগলের দুধটা ইউজ করবেন। ছাগলের দুধ দিয়ে যদি আপনি প্রতিদিন আপনার স্কিন কেয়ার করতে পারেন তাহলে আপনার স্কিনটা হয়ে যাবে একদম দুধের মতো দবদবে সাদা। এটা 100% গ্যারান্টি, যদি আপনাদের হাতের কাছে থাকে। আর এখানে আমরা অ্যাড করেছিলাম বেসন। বেসন তেলে ভাব দূর করতে বেসনের জুড়ি নেই। এটি মুখের অতিরিক্ত তেল চুষে নেয়, ময়লা পরিষ্কার করে এবং গরমকালের ফেস ওয়াশের বিকল্প হিসাবে খুব সুন্দর কাজ করে। আপনারা চাইলে এই বেসন এবং গুঁড়ো দুধ দিয়ে একটা বক্সে মিক্স করে রাখতে পারেন। যখনই মুখ ধুবেন তখন সাবান অথবা ফেস ওয়াশ ইউজ না করে সেটা দিয়েই মুখ ধুয়ে নেবেন, তাহলে আপনার মুখটা একদম কাচের মতো চকচকে করবে, যেটা আমি নিজে করি। তা আপনারাও এই উপায়টি করে দেখতে পারেন। এখন আমি হাতে অ্যাপ্লাই করে 30 মিনিট রেস্টে রেখে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি। এখানে যেহেতু চালের গুঁড়াটা দিছি এটা স্ক্রাবের দারুণ কাজ করবে, ভিতরে ময়লাগুলো একদম দ্রুত তুলে ফেলবে আর আপনার স্কিনটা হয়ে যাবে পুরো গ্লাস স্কিন। আপনি নিজে দেখেই চমকে যাবেন। তো একটু সময় ধরে আলতো হাতে মাসাজ করে দিতে হবে। আর যদি হাতে পায়ে দেন তাহলে লেবুর খোসা দিয়ে মাসাজ করে নেবেন, তাহলে খুব দ্রুত হাত পা ফর্সা হয়ে যাবে। আর এটা দেওয়ার পর একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তারপর সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। আপনার স্কিনটা পুরো গ্লাস স্কিনের মতো হয়ে যাবে। যে দেখবে সে আপনার কাছে জানতে চাইবে যে আপনি কি ইউজ করেন। এখন হাতটা ভালো করে আমি মাসাজ করে নিয়েছি। এখন ভিজা কাপড় দিয়ে মুছে নিছি। আপনারাও ঠিক এইভাবে ভিজা কাপড় দিয়ে মুখ মুছে তারপর ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে যাবেন। আর ময়শ্চারাইজারটা যদি আপনি নিজেই বানাতে পারেন তাহলে তো কথাই নেই। এখন আমি হাতটা ধুয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কতটা গ্লোয়িং করেছে, মাশাল্লাহ। এটা আপনি সপ্তাহে 3 দিন ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন। এখন আমি
হাতে সামান্য পরিমাণ নারিকেল তেল এবং গ্লিসারিন নিয়ে এখন মাসাজ করে নিছি। এটা যদি আপনার স্কিনে শ্যুট করে তাহলে আপনারা এভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর যদি আপনার স্কিনে শ্যুট না করে তাহলে আপনি যেই ক্রিমটা ইউজ করেন সেটা দিয়ে ঘুমিয়ে যাবেন। ইনশাল্লাহ ভালো ফলাফল রাতারাতির মধ্যেই পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।